একটা হোটেল, একটা লিফট আর এক তরুণী যে কারোর সাথে কথা বলছে, কিন্তু সেখানে কেউ নেই। এই ভিডিওটাই আজও কোটি মানুষের ঘুম কেড়ে নেয়। এই রহস্যের নাম এলিসা ল্যাম। 2013 সাল 21 বছর বয়সী কানাডিয়ান ছাত্রী এলিসা ল্যাম একা ভ্রমণে আসেন আমেরিকার লস অ্যাঞ্জেলেসে। তিনি ওঠেন চেসিল নামক এক হোটেলে। এই হোটেল আগে কুখ্যাত ছিল খুন, আত্মহত্যা আর অদ্ভুত ঘটনার জন্য। কিছুদিন ঠিকঠাক থাকলেও হঠাৎ করেই এলিসা নিখোঁজ হয়ে যান। নিখোঁজের কয়েকদিন পর পুলিশ প্রকাশ করে একটি লিফটের সিসিটিভি ভিডিও। ভিডিওতে দেখা যায় এলিসা বারবার লিফটের বোতাম চাপছেন, লিফটের বাইরে দরজায় উকি দিচ্ছেন, হাত দিয়ে অদ্ভুত ভঙ্গি করছেন, যেন কাউকে দেখছেন, কিন্তু ক্যামেরায় কেউ নেই। এই ভিডিওটা ভাইরাল হয়ে যায়। মানুষ বলতে শুরু করে, তিনি কি ভয় পেয়েছিলেন? কেউ কি তাকে তাড়া করেছিল? নিখোঁজের প্রায় 19 দিন পর হোটেলের অতিথিরা অভিযোগ করে পানির রং অদ্ভুত, স্বাদও খারাপ। তদন্ত করে যা পাওয়া যায় তা সবাইকে স্তব্ধ করে দেয়। হোটেলের ছাদের পানির ট্যাঙ্কের ভেতরে এলিসার মৃতদেহ। প্রশ্ন ওঠে, তিনি সেখানে গেলেন কিভাবে? ট্যাঙ্কের ঢাকনা বন্ধই বা হলো কিভাবে? পুলিশ জানায় এটি ছিল দুর্ঘটনাজনিত মৃত্যু। এলিসা বাইপোলার ডিসঅর্ডার এ ভুগছিলেন এবং নিয়মিত ওষুধ নেননি। এর ফলে তিনি বিভ্রান্ত হয়ে এমন আচরণ শুরু করতে পারেন। কিন্তু অনেকেই মানতে চান না এই ব্যাখ্যা। আজও প্রশ্ন রয়ে গেছে, সত্যিই কি এটি দুর্ঘটনা, নাকি এমন কিছু আছে যা আমরা জানি না? এলিসা ল্যামের গল্প আমাদের মনে করিয়ে দেয়, কিছু রহস্য হয়তো কখনোই পুরোপুরি সমাধান হয় না। আপনার কি মনে হয় দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কিছু? কমেন্টে লিখবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে এমন অদ্ভুত কোনো গল্পে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।